এক সাইডে আমার বাজানরা হয়তো আসতে পারেন, দেখি চরমনাই যে কোন দোষ ধরা যায়, এইটা আবার ফেসবুক সহ বিভিন্ন মিডিয়া ছাড়বে। হারে মানুষকে চরমনাই সম্পর্কে বিতর্কিত করার জন্য অনেকে এই নিয়েতেও আসতে পারেন। আমি বাজানদেরকে বলবো, চরমনাই হয়তো বা বিতর্কিত তুমি তোমার খেয়াল অনুযায়ী করতে পারবা, কিন্তু বাজান তুমি তোমার নিজের দিকে তাকাও। দোষ ত্রুটির ঊর্ধ্বে কোনো মানুষ নাই, দোষ ত্রুটি ছাড়া কোনো মানুষ নাই। আল্লাহর হাবিব বলেন, কুল্লুকুম খাত্তাউন, তোমরা সবাই গুনাহগার, গুনাহগার ছাড়া কেউ নাই। আমরা সবাই গুনাহগার, মানি হলো দোষী। গুনাহগার মানে কি? দোষী। তাই দোষী ছাড়া তো কেউই নাই, কথা ঠিক না? এই জন্য আমার বাজানদেরকে বলবো যে দোষ ত্রুটি থাকতেই পারে, তবে কোরআন এবং হাদিস অনুযায়ী ইসলামের দৃষ্টিতে কোনটা যদি আমাদের ত্রুটি থাকে, আমার আব্বাজান বলতেন, বাজান আমরাও বলি দয়া মায়া করে আমাদেরকে ধরাইয়া দিও, কারণ খোদা না কাজটা তুমি যাই না শুই না ধরাইয়া না দিয়া যদি আমরা ওই ভুলের ভিতরে থাকি, আর যদি আপনি জানা সত্ত্বেও না ধরাইয়া দেন, তাই কিন্তু আপনি থাকবেন, কথা ঠিক কিনা? আমার আব্বাজান বলতেন, কোরআন এবং হাদিস অনুযায়ী ধরাইয়া দেওয়ার পরেও যদি আমরা সংশোধন না হই, তাইলে তোমাদের বুঝতে হবে আমরা গুমরা হয়ে গেছি, অর্থাৎ বিপদগামী হয়ে গেছি, অর্থাৎ সিরাতাল মুস্তাকিম ছাইরা আল্লাহ ধ্বংসের পথে রওনা করছি। কিন্তু বাজার যতক্ষণ পর্যন্ত কোরআন এবং হাদিস অনুযায়ী যতক্ষণ পর্যন্ত পথ দেখাবো, যতক্ষণ পর্যন্ত বলবো, ততক্ষণ পর্যন্ত আপনারা শুনবেন, সেই অনুযায়ী চলবেন। আর সবসময় মনে রাখো, চরমনাইয়ের তরিকা আল্লাহর কুতুবেরা প্রতিষ্ঠিত করে গেছিলেন। আল্লাহর পথ ভালা বন্দা বান্দীদেরকে আল্লাহর পরিচয় ঘটাইয়া আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করার জন্য। কিন্তু বাজার যারা এখনো চরমনাইকে পছন্দ করতে পারেন নাই হইতে পারে, কিন্তু বাজার দিনের দিকে তাকাইয়া ইসলামের প্রতি আন্তরিকতা মোহাব্বত রাইখা যদি চরমনাইয়ের মাধ্যমে কিছু বেনমাজি আল্লাহর ফজলে নামাজি হয়, যদি কিছু বদ্দিন দিনদার হয়, কিছু খারাপ মানুষ ভালো হয়, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, বসো, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা ভালো কাজের সহযোগিতায় থাকো, খারাপ কাজের বিরোধিতায় থাকো। এই হুকুমটা কিন্তু আমার না, আল্লাহর হুকুম আমি শুনাইতেছি।